করলা, যাদের করলার নাম শুনলেই মুখে তিতা তিতা ভাবটি চলে আসে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা না। যাদের করলার নামটি শুনলেই জিভে জল আসে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি। আবার অনেকেই কিন্তু করলার উপকারী গুণ দেখে করলাটি খান। তো আমার কাছে কিন্তু করলার স্বাদ এবং উপকারী গুণ দেখে খুবই ভালো লাগে, এর জন্য আমি করলা খাই। তাহলে চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। আমরা করলার শুক্তো রেসিপিটা তৈরি করব। এর জন্য আমি করলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু, ছোট আলু নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে করলা শুক্তো রান্না করলে খুবই মজা লাগে। এখন পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। মাছ দিয়ে করলার এই ঝোল রান্নাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই আমি প্রায় এই রান্নাটি করে খেয়ে থাকি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নার তেলও ইউজ করতে পারেন। রান্নাতে কিন্তু আহামরি কিছুই দরকার হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই রান্নাটি তৈরি করতে পারি। এখানে তেলটা গরম হয়ে এলে আমরা পেঁয়াজ আর রসুনগুলি আমি আস্ত করে ছিলে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এগুলো আমরা একটু ভালো করে ভেজে নেব। এতে কিন্তু আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আমরা অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। এখানে আমি কিন্তু 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়ো। করলা কিন্তু অনেকেই খেতে চান না, তবে করলার অনেক পুষ্টিগুণ রয়েছে যা মানবদেহের জন্য খুবই উপকারী। এবার মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ আপনারা বড় ছোট দুটোই ইউজ করতে পারেন। আমি এখানে কিন্তু বড় চিংড়ি নিয়েছিলাম। বড় চিংড়িগুলো আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, একটি চিংড়িকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। আমি এটি কড়াই দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু চিংড়ির ফ্লেভারটা ভালোভাবে বের হয় এবং খেতে খুবই ভালো লাগে। এভাবে চিংড়ি দিয়ে শুক্তো রান্না করলে কিন্তু আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চাদেরকেও কিন্তু আমি এভাবে শুক্তো তরকারিটি খাওয়াই। চিংড়িগুলো কিন্তু একটু ভাজা হয়ে এসেছে। এতে কিন্তু আমি এখন আগে থেকে ছিলে রাখা গুঁড়ো আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো আলু ইউজ করেছি। ছোটো আলুটা ইউজ করলে কিন্তু রান্নাটা খুব বেশি মজা লাগে আমার কাছে, তাই আমি এখানে ছোটো আলুটি দিয়ে দিচ্ছি। ছোটো আলুটিও আমি একটু কড়াই তেলের মধ্যে ভেজে নেব। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করতে পারি। আর আরেকটি কথা যা আমি রান্নার মাঝখানে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর পরবর্তীতে কি রেসিপি দেখতে চান তাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এদিকে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমরা এখানে ঢাকনা লাগিয়ে দেব যেন পুরোপুরি আলুগুলো সেদ্ধ হয়ে আসে। আলুগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিব। করলাগুলো আমি এখানে ছোট ছোট করলা নিয়েছিলাম, এগুলো আরেকটু ছোট করে কেটে নিয়েছি। এত বেশি ছোট করব না, যেন করলা যদি বেশি ছোট করে তাহলে কিন্তু করলা শুক্তোটা একটু তেতো হয়ে যাবে। আর রান্নার শেষ পর্যায়ে কিন্তু করলাগুলো দিয়ে দিতে হবে এবং একটু বলক আসার পরেই কিন্তু করলাগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, যেন ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখানে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট, করলাগুলি একটু সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু আমাদের করলা রেসিপিটি তৈরি হয়ে গেছে। কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা আমার পুরো ভিডিওতে আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপি বা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।